নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অজানা পথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, আমরা নিজেরাই নিজেদেরকে সবচেয়ে বেশি বদলাতে পারি, আর কেউ সেভাবে আমাদেরকে বদলাতে পারে না। অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেটা যেটা আপনি আপনার ব্যাপারে ভাবেন। যখন আপনার মনে হবে যে আপনার কেউ নেই, তখন আকাশের দিকে তাকাবেন, যা সবসময় আপনারই ছিল আর পরেও আপনারই থাকবে। যে ভয় থেকে আত্মবিশ্বাস কমতে থাকে, সেই ভয়কে শেষ করাটা অতি আবশ্যক। কারোর ব্যাপারে অনুমান করে তার ভুল ধরবেন না। আপনি হয়তো জানেনও না তার জীবনে কীরকম প্রতিবন্ধকতা চলছে। আমাদের বয়স যত বাড়তে থাকে, আমরা বুঝতে পারি যে আমরা সেই সমস্ত মানুষকে বেশি গুরুত্ব দিয়েছি যাদের আমাদের জীবনে কোনো অনুদানই ছিল না। একদিন আপনার কর্ম আপনার সাথে দেখা করতে আসবে, আর সেদিন যেন অবাক হবেন না। শ্রীকৃষ্ণ বলেন, আপনার কষ্ট পাওয়ার দোষ কখনোই আপনার শাস্তিকে দেবেন না, নিজের মনকে বোঝান। আপনার মনকে পরিবর্তন করলেই সমস্ত দুঃখ কেটে যাবে। আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি, তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে, আর আমাদের সাফল্য লাভও নিশ্চিত হয়। আপনার পরিস্থিতি পরমাত্মাকে সঁপে দিন, কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করে উঠতে পারবেন, পরমাত্মা তা এক মুহূর্তে করে দিতে পারেন। যে মানুষকে ভগবান পছন্দ করেন, যাকে উনি একজন নিজের বলে মনে করেন, তাকে তিনি সবসময় ব্যর্থ করেন। তার জীবনে সবসময় অনেক বাধা প্রদান করে থাকেন। তাই যদি আপনি বারবার হেরে যান, তাহলে এটা একটা সংকেত ভগবান আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যাদের আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন, সে আপনাকে বিনিময়ে আঘাতই দেবে। কারণ আপনি লোকের স্বভাব কখনোই বদলাতে পারবেন না। কিছু নতুন শেখার জন্য এটা স্বীকার করে নেওয়াই ভালো যে প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমাদের থেকে এগিয়ে। ধনসম্পত্তি তো সবাই লাভ করতে পারে, আশীর্বাদও লাভ করতে শিখুন। কারণ আশীর্বাদ সেখানে কাজে আসে যেখানে টাকা পয়সা কাজে আসে না। ছলনা করে বা কাউকে ঠকালে আপনার কপালেও কিন্তু তাই জুটবে। আজ নয়তো কাল, কিন্তু তা অবশ্যই পাবেন। যদি সত্যের রাস্তায় জীবন কাটান, তাহলে প্রতি মুহূর্তে শান্তি পাবেন। কারোর সাথে আপনার বন্ধন আপনার সফলতা বা ব্যর্থতার উপর নির্ভর করে না। যদি সম্পর্ক সত্যিকারের হয়, তাহলে কঠিন সময় এলে বা আপনার অবস্থার অবনতিতেও তা অটুট থাকবে। দোষ যারই হোক না কেন, অভিমানের পর সেই মানুষটি কথা শুরু করে যার মনে অনেক প্রেম ও আবেগ থাকে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধি নয়, মনের শুদ্ধির প্রয়োজন। যা বলবেন সত্যি বলুন, স্পষ্ট বলুন, সামনে বলুন। যে আপনার সত্যিকারের আপন, সে বুঝবে, সে থাকবে। আর যদি তা না হয়, সে ছেড়ে চলে যাবে। ধনবান হওয়ার জন্য নিজের প্রতিটা ধনের সদ্ব্যবহার করতে হয়, আর গুণবান হওয়ার জন্য প্রতিটা মুহূর্তে সদ্ব্যবহার করতে হয়। জীবনের আরেকটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকমটা ভেবেছেন, জীবন সেরকমটা নাও হতে পারে। এখানে অনেক সুখ দুঃখ থাকবে, চড়াই উতরাই আসবে, কঠিন সময়ও আসবে, আবার খুব ভালো সময়ও আসবে। কিন্তু এই সবের মধ্যে সব জিনিসকে সময় ও পরিস্থিতির বিচারে স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সেই জন্য জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের স্বীকার করে নেওয়ার ক্ষমতাকেও বাড়াতে হবে। না তো কারো অভাবে বাঁচবেন, না কারো স্বভাবে বাঁচবেন। এটা আপনার জীবন, এটাকে আপনার স্বভাবেই বাঁচুন। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো মেনে নিতে শিখুন, কখনো কখনো মানিয়ে নিতেও শিখুন। চোখ শুধু আমাদের দৃষ্টি প্রদান করে না, কারণ আমরা কার মধ্যে কখন কি দেখি তা আমাদের ভাবনার উপরেও নির্ভর করে। যে মানুষ আপনার খুব কাছে, তাকে যত্ন করে রাখুন। আর যে মানুষ আপনার থেকে দূরে চলে গেছেন, তার থেকে সাবধানে থাকুন। ভরসা খুব বড় শক্তি। যদি নিজের উপরে রাখেন, তা অনেক শক্তিশালী হয়ে যায়, আর যদি অন্যের উপরে রাখেন, তা খুব দুর্বল হয়ে যায়।
সে মানুষ কখনো আপনার কদর করবে না যার সামনে আপনি সবসময় ঝুঁকে যাবেন। কমজোর লোকের সামনে শত্রুতা আরো প্রবল হয়, কারণ সে এমন সময় আঘাত করে যা আমরা কল্পনা করতেও পারি না। জীবনে প্রায় পুরনো সম্পর্কগুলো নতুন সম্পর্কের ভিড়ে হারিয়ে যায়। নিজের প্রশংসা নিজেই করে নিতে শিখুন, কারণ আপনাকে ব্যর্থ করার জন্য সবাই আছে। ক্রোধ এমন এক ক্ষয়কারী জিনিস যে তার কম ক্ষতি করে যার উপর তাকে প্রয়োগ করা হয়, বরং তার ক্ষতি বেশি করে যে পাত্রে তাকে রাখা হয়। চিন্তাভাবনার অনেক পার্থক্য থাকে। প্রতিকূল অবস্থা ও সমস্যা আপনাকে দুর্বল করে না, বরং মজবুত করে। প্রার্থনা এমন করুন যে সবসময় ভগবানের উপরই নির্ভর করে, আর প্রয়াস এমন করুন যে সব কিছু আপনার উপরেই নির্ভর করে। যদি একা হন তবে নিজের বিচারের উপর নিয়ন্ত্রণ রাখুন, আর যদি অনেকের সাথে থাকেন তাহলে নিজের ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখুন। যদি ভালোবাসা দিয়ে সম্পর্ক জোড়া থাকে তাহলে তা ভাঙে না, আর স্বার্থ দিয়ে হলে তা কখনো জোড়া লাগে না। রাগের মাথায় কখনোই কোনো অশালীন বলবেন না, কারণ মুখ থেকে বেরোনো কথা আর ফিরে আসে না। পরিস্থিতি যত আপনাকে ভেঙে দেয় তত আপনাকে মজবুতও করে দেয়। হৃদয়ে খুব বেশি আপনজনের পরিস্থিতি দরকার নেই, কিন্তু যে কজন আপন আছেন তাদের মধ্যে হৃদয় থাকা খুব দরকার। প্রতিটা দিন নতুন কোনো শর্ত নিয়ে আসে, আর প্রতিটা রাত নতুন কিছু অর্জন করিয়ে যায়। ভুলভ্রান্তি জীবনের একটি পাতা, কিন্তু সম্পর্ক হলো পুরো একটা বইয়ের মতো। দরকার হয় ভুলের পর একটি পাতা ছিঁড়ে দেবেন, কিন্তু বইটা কখনো হারাবেন না। কিরণ সূর্যেরই হোক বা আশারই হোক, জীবন থেকে সব অন্ধকার দূর করে দেয়। জীবনে কোনো শপথ গ্রহণ করা মহত্বপূর্ণ নয়, কিন্তু সেই শপথকে বাস্তব করে দেখানোই আসল মহত্বপূর্ণ বিষয়। যেমন ফুটন্ত জলে প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় না, ঠিক সেরকমই মন চঞ্চল হলে সেখানে কোনো সমাধানই দেখতে পাওয়া যায় না। শান্ত হয়ে দেখুন, সব সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন। সংসারের সব ব্যক্তি সর্বদা সব গুণ সম্পন্ন হয় না, সেই জন্য কিছু দোষ ত্রুটিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখুন। সম্পর্কের কদরও ধনসম্পত্তির মতন সাবধানে করতে হয়, কারণ দুটোকেই ধরে রাখতে হয় যত্ন করে, কারণ দুটোই হারিয়ে যায় খুব সহজেই। সময়ের সাথে চলা জরুরি নয়, কিন্তু সত্যের সাথে চললে একদিন সময় আপনার সাথে চলবে। যারা আবেগ লুকিয়ে রাখতে পারেন তারা অন্যের খেয়াল রাখতে পারেন। পড়ুন, লিখুন, হাসুন, যাই করুন, যে স্বপ্ন দেখেছেন যে কোনোভাবেই তা পূরণ করুন। আজকের যুগে কখনোই কাউকে বুঝতে দেবেন না যে আপনি ভেতরে ভেঙে পড়েছেন, কারণ লোক ভেঙে পড়া বাড়িরও ইট তুলে নিয়ে যায়। আসল জীবনে আপনি তখনই এগোতে পারবেন যদি রাস্তার ধুলোকে আপনি আবিরের রং ভেবে এগিয়ে চলেন। শুদ্ধ মনের মানুষ যদি একলাও হয়ে যান, সেই মানুষের সঙ্গ ভগবান কখনোই ছাড়েন না। রাস্তা কখনো বন্ধ হয় না, মানুষ হাল ছেড়ে দিয়ে হেরে যায়। যদি আপনি ধন উপার্জন করেন, বাড়িতে অনেক জিনিস আসবে, কিন্তু যদি আশীর্বাদ লাভ করেন তাহলে জিনিসের সাথে স্বাস্থ্য, সম্পদ আর ভালোবাসাও পাবেন। ধৈর্য আর সত্য এমন দুই শক্তি যা আপনাকে কখনোই দুর্বল করে না। এই দুই শক্তি আপনাকে কখনোই ঝুঁকতে দেয় না, না কারোর চরণে, না কারোর দৃষ্টিতে। কারোর জীবন তার অর্জিত ধন দিয়ে মাপা যায় না। অন্তিম যাত্রার ভিড় বলে দেয় যে সে জীবনে কি অর্জন করেছে। জীবনে জেতার জন্য একটা জেদের প্রয়োজন হয়, হারের জন্য তো একটি ভয়ই যথেষ্ট। ভরসা রাখুন, যখন আমরা কারো ভালো করি তখন আমাদের জন্য কোথাও না কোথাও ভালো ঘটতে থাকে। কোনো মানুষের সহনশীলতা একটা টান দেওয়া সুতোর মতো হয়ে থাকে, পরিমাণের বেশি টান পড়লে সেটা ছিঁড়ে যাওয়া নিশ্চিত। যার স্বভাব সর্বদা পাল্টাতে থাকে সে কখনো কারো আপন হতে পারে না। সময় হোক বা ব্যক্তি, কর্ম খুব সাবধানে করবেন, না তো কারো আশীর্বাদ খালি যায়, না তো অভিশাপ। লোকের নিন্দা থেকে বাঁচার জন্য কখনো নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না, কারণ সফলতা সাহস থেকে আসে।
লজ্জা থেকে নয়। আপনাকে যারা বাধা দেন বা থামিয়ে দিতে চেষ্টা করেন তাদের মন থেকে কৃতজ্ঞতা জানান, কারণ যে বাগানে মালি থাকে না সেই বাগান জঙ্গলে পরিণত হয়। সময় আর ভাগ্য যে কোনো সময় বদলে যেতে পারে, তাই না তো কারোর অপমান করবেন, না কাউকে কমজোরি ভাববেন। আপনি হয়তো শক্তিশালী হতে পারেন, কিন্তু সময়ের থেকে বেশি শক্তিশালী কখনোই হবেন না। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর অজানা পথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।